চাই ওকে আমি মুড়ো ঝেঁটা মেরে বাড়ি থেকে বিদায় করব। যতক্ষণ না ওকে আমি বাড়ি থেকে বিদায় করতে পেরেছি ততক্ষণ আমার মনে শান্তি নেই। আসুক ওই মাতাল আজ ঘর ঢুকে। আমাদের পুজো চলছে, মদ খাবো না, পাঁঠার মাংস খাবো না, তো তোর ওই কাঁড়া কত্তরটা খাবো। বললাম না গলা পর্যন্ত মদ খাইয়ে এখন দরজার গোড়ায় এসে চিৎকার করতে লেগেছে পাখার মতো। যাই দেখি দরজা। অর্ধেক কুটুম আয়। তোদের মজা লাগছে, যেমন আমার গোষ্ঠীকে বিচ্ছে আর তোদের মজা লাগছে। আমার বউ বসাইছে, যদি তোরা আমাকে সাপোর্ট না করিস এই ভোরবেলাতে গান শুনে ঘর যাবি, তোদের বউরাও বসাবে। সাপোর্ট কর। আয়। তোমার বইয়ের মতো এত মোটা লয় যে আয় নামুনে। ছড়েঙ্গা নেহি এই নামুনে উলাও তো। এই নামুনে উলাও। ঢোকবি ঢাকা বাজারে গা ঢলানি মাগি। এই নামুনে বক্ত ছাড়া নামুনে ঘাটের মরা উলাও তো। এই কাকে সাক্ষী মানছো? কাকে সাক্ষী মানছো? তো দেবর বেটে ওরা তোমার হয়ে কথা বলবে? হ্যাঁ? এই, এই, একবার দেখবি কি দাঁড়াও। তোকে এমন চালান চালাবো, এমন চালান চালাবো যে তোর উঠতে পারবি না। আমাকে এমন চালান চালাবে কেন? তোমার কাছে তোমাকে সাপোর্ট করবে, তোমার কাছে কি পাবে? আমাকে যদি সাপোর্ট করে আমি ওদিকে দেবো। ইমা কি করিয়েছে কি? এই তলে তলে কোথাকার জিনিস কোথা দিয়েছে? আরে ওই জন্য তো চিন্তাইছিস? ওই ওই ঢোপো পাড়া বৌদি দেখেছিস? হ্যাঁ, হারামজাদারা ওই জিনিস সবাই ঘর চলে গেলে যাচ্ছে না। আজ বুঝতে পেরেছে এই মাটির দোষ। হ্যাঁ, ওদেরকে বকো না। কেন? ওরা আমার কত ভালো দেওর তুমি জানো? ওরা মাঝে মাঝে আমার কাছে আসে আর দরজা ঠক ঠক করে আর আমাকে বলে, ও বৌদি, ও বৌদি, একবার লাগাবো নাকি, লাগাবো নাকি? তাতেই বলছি আমার ঘরে সারা ভাতের চাল নাই। এই মাগি এত গুদানি ঢুপো পাড়া হচ্ছে কি করে? এই হারামজাদাদের কাজ। এরা তলে তলে যে ভ্যাকসিন মারছে, করোনা ভ্যাকসিন, সেটা তো আমি জানতাম না। এই, এই, তোমার অত রাগ হচ্ছে কেন? রাগ হবে না? কেন রাগ হচ্ছে কেন বলো তো? আমি পুরুষ, আমার আগা গোড়া চরুষ। তোমার ভাইরা লাগাবো বলেছে তার জন্য তোমার রাগ হচ্ছে? কি লাগাবে আমাকে? আরে বাবা, অন্য কিছু নয়, তুমি খারাপ কিছু মনে করো না। তবে? ওরা ওই ইলেকশনের সময় মাঝে মাঝে বছরে একবার করে আসে আর ওই আমাদের দেওয়াল পরিষ্কার দেওয়ালে আমি তো মানা করে দিই, হ্যাঁ। আমি লাগাতে দিই না। হ্যাঁ। ওই পরিষ্কার দেওয়ালে পোস্টার লাগাবার জন্য বলে। আমি ভাবছি আমরা ভাবছি তুই তলে পোস্টার লাগাই না। সালদার খেঁদে কাজ নাই, খালি পার্টি করা, পোস্টার লাগবে। আমার দেয়ালে একটি পোস্টার দিবি না, দিবি না। দরকার হলে আমার পুন্দে বেঁধে দিবি, আমি নিয়ে ঘুরে বেড়াবো বাস স্ট্যান্ডে। আয় না মনে, সংসারের কোনো চিন্তা নাই, দিন রাত শুধু ওই মদ খাচ্ছ, বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়াচ্ছে। এদিকে ঘরে কি করে সংসার চলবে? ইনকাম করবে না, হ্যাঁ। রোজগার করতে যাবে না। হ্যাঁ। আরে রোজগার না করলে সংসারটা চলবে কি করে? তোমরা বিচার করো, চেহারা দেখে বুঝা যাবে, চেহারা দেখে বুঝা যাবে। সারাদিন মাঠে খাটতে খাটতে রোদ গরমে আমার ঘামাচি বেরিয়ে আমার শরীরটা সরু পারা হয়ে গেল। আর আমার রোজগার খেয়ে আর এই দেওয়ারদের পোস্টার নিয়ে এই মাগি ঢপি মাগি কারা কতটা কেমন বাগিনছে দেখে। এই, তুমি রোজগার একাই করেছো? কে করেছে? তুমি কি একাই রোজগার করেছো? কেন? আর আমি তোমাকে কিছুই এনে দিই না কি দিনছে? কেন? ওই আমার স্যারের কাছ থেকে কত টাকা এনে দিলাম তোমাকে। সে গত বছর, তার আগের বছর ওই 30,000 টাকায় নিয়েছিলিস।
সে তো তোকে খাওয়াইতে খাওয়াইতে শেষ। এই ধান লাগিয়েছে, আরে বৃষ্টি নেমে গেছে, মেশিনে ধান কাটতে টাকা দরকার আমার। 50,000 লাগবে। এ পাড়া সে পাড়া, এ পাড়া সে পাড়া। হে বাকি মেয়েগুলোকে হুচকি নিয়ে এই আজ বলছিস সাইথিয়া মিটিং, কাল শিউড়ি মিটিং, পশু বোলপুর, পশু কাটুয়া। মিটিং এ যদি নাই যাব হ্যাঁ। তাহলে টাকাটা কি করে তোমার জন্য নিয়ে আসবো? স্যার বলেছে কমসে কম 10টা মেয়ে জোগাড় করতে হবে। 10টা মেয়ের গ্রুপ করতে পারলে তুমি পাবে নগদ 50,000 টাকা। আচ্ছা 10টা জোগাড় করে দেবা। হ্যাঁ। ও শালো কালো স্যার লয়, কি? কালো ষাঁড় বটে। ওই শালোকে আমি দু চোখে দেখতে পারি না। স্যারের নামে উল্টাপাল্টা বলবে না। স্যার কত ভালো তুমি জানো? স্যার আমাকে কত ভালোবাসে। আচ্ছা স্যার তোকে ভালোবাসে। হুম। হ্যাঁ রং তো দেখেছ না তোর, আর গতরটা কি কতটা? ওই শালো চামচিকের বাচ্চার আমি ওই জন্য একবার দেখি চশমার ফাঁকে ফাঁকে শালো উল্টো দিকে তাকায়। শুনেলা কি? আমি ওসব কিছু বুঝি না। 50,000 আমার লাগবে। ও স্বামী, 50,000 টাকা তোমাকে এনে দেবে, এত মাথা গরম করো না গো। কিন্তু ওই তোকে 60 টাকা আমি দেখতে পারি না। শোনো, আমরা যদি স্বামী স্ত্রী এইভাবে ঝগড়া করি, আমাদের আশেপাশের বাড়ি